কি গোপুর জন্য একটা মনের মতো কেক ডেকোরেশন করব। নমস্কার, আমি দানিশা, সবাইকে শুভ জন্মাষ্টমী। তো আজকে এই যে এখানে যে এতগুলো কেক আমি রেখেছি তার মধ্যে থেকে একটা কেক দেখাবো, আর বাকি আমার যে অর্ডারগুলো ছিল মোটামুটি 13-14টা কেকের অর্ডার, সেগুলো নেক্সট ভিডিওই আমি শেয়ার করব। আজকের কেকটা একটু স্পেশাল আমার কাছে, কারণ এই ডেকোরেশনটা যখন আমি প্রিন্টারেস্টে পাই তখন আমি ঠিক করে নিয়েছিলাম এইবারে জন্মাষ্টমীতে যেন কেউ না কেউ অর্ডার দেয়। তো আমি অর্ডারটা যখন পেলাম ভীষণ খুশি হয়েছিলাম। আমি আমার মতো করে কেকটাকে সাজাবো বলে ঠিক করেছিলাম। তবে রেফারেন্স পিকচারের সঙ্গে মিল রেখে, সম্পূর্ণ মিল রেখেছিলাম, কারণ যেই বোন অর্ডার করেছে ও আমার বাড়ির সামনে থেকে কেকটা আনতে আসা থেকে বলে যাচ্ছে, দিদি আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ হয়েছে, মানে ও রিভিউ মানে কেকটা হাতে পাওয়া থেকে দিয়ে গেছে। আর তোমাদের আজকের এই কেক ডেকোরেশনটা কেমন লাগলো একটু তোমাদের মূল্যবান সময় থেকে সময় দিয়েও আমাকে এই কমেন্ট করার জন্য যে কেমন লেগেছে। আশা রাখবো তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আর একটা কথা, আমি একটা জুগাড়ু পদ্ধতিতে হাঁড়ি বানিয়েছিলাম, কারণ কেকটা করার পর দেখছিলাম একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই জন্য এখানে নন এডিবল বল দিয়ে একটা আমি মাটির ভাঁড় তৈরি করেছি যেখানে মাখন গড়িয়ে পড়ছে। এই হ্যাকটা কেমন লাগলো সেটাও একটু জানাবেন, কারণ এটা ইন্টারনেট দেখেই করা, আমার নিজের কোনো ক্রিয়েশন না, এটা ইন্টারনেট দেখেই পেয়েছি। অনেকে বলতে পারেন যে ইন্টারনেট দেখে করে এখন নিজের নামে চালিয়ে দিচ্ছে, একদম তা না। তো আমার এই কেক ডেকোরেশনটা করতে করতে মনের মধ্যে একটা যেন আলাদা রকম আনন্দ কাজ করছিল, সেটা বলে বোঝাতে পারবো না। কারণ যখন একটা জিনিস করার ইচ্ছা থাকে আর সেটা যখন পূরণ হয় সত্যি খুব ভালো লাগে। তো এই কেকটা ডেকোরেশন করার পর এটা হলো ফাইনাল লুক। আচ্ছা, তোমাদের সবার কেমন লাগলো আমি বারবার বলে ফেলছি তোমাদেরকে জানানোর জন্য। আর এই কেকটা যখন করছিলাম আমার ভাই সামনে দাঁড়িয়েছিল, ও ফটো প্রিন্টগুলো কেটে দিয়েছিল, আর ভাই মা সবাই বলছিল ভীষণ সুন্দর হয়েছে। আর আমার তো নিজেরও খুব পছন্দ হয়েছিল এই কাজটা। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। রাধে রাধে, টাটা।